হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে। আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম নিয়ে আজকে দিনটাকে স্টার্ট করলাম। তো আজকে ছিল হচ্ছে 27শে নভেম্বর, আর আজকে সকাল থেকে উঠেই ব্লগটা শ্যুট করছি। তার একটা বিশেষ কারণ আছে, কারণ এই শীতের মৌসুমে এই প্রথম শীত শুরু হতে না হতেই আজকে একটা বিয়ে বাড়ি পেয়ে গেছি। তো চলো, সকালবেলা উঠে তো তোমরা দেখতেই পেলে যে সাত্বিক ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে রয়েছে। আর এখানে আমি হাসলাম কারণ আমার এই যাই হোক এই সেটা পড়ে যাচ্ছিল। আর এখন আমি বানাবো চা। তো সকালবেলা চা না খেলে সত্যি কথা বলতে কি আমার ভালোই লাগে না। চা হচ্ছে আমার দিনের শুরু। আর কি বলবো, সকাল সন্ধে আমার 2 টাইম চা আর চাই চাই। তো যাই হোক, আমার এদিকে দেখো চাটা হয়েই গেছে, আর এখন আমি চাটা খেয়ে নেব। তারপর সারাদিন কী করি না করি সবটাই দেখাবো। আর যেটা স্পেশালভাবে দেখাবো সেটা হলো আজকে বিয়ে বাড়ি। কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো আমি চা নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন চাটা খাই আর এনজয় করি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এখন এখন চা আর এই যে বিস্কিট নিয়ে বসেছি চা খাওয়ার জন্য। চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাইরে আজকে বিয়ে বাড়ি, তো আজকে পুরো ব্লগটাই শেয়ার করব, তোমরা দেখতে থেকো। আমাদের সামনে আমাদের বাড়ির উপরেই বিয়ে বাড়ি, যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই বাড়িতে। তো প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ হচ্ছে, তাই ভয়েস ওভার দেওয়ারই চেষ্টা করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। না না, ওই ক্লাবের মাধ্যমে আমি খুবই তোমাদের এই পছন্দ ওই রাধুনি ফাগুনি ভালো করে পরিষ্কার করে আর 10 টাকার সামান আনতে বলো। ওখানে হাত ফাত ধোবে, স্নানও করতে পারবে। যাও দেখে খুলে দেখে নাও, খুলে দেখে নাও। তো এখন দেখো স্নান টান করে চলে এসেছি, আর এখানে সাত্বিক একটু বসে খেলা করছিল। আর এখন আমি সাত্বিককে সব কিছু স্নান টান সব কিছুই করা হয়ে গেছে। তো এখন আমিও খাবো আর সাত্বিককেও খাওয়াবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তুমি কি করছো? কি করছো তুমি? না তো হে গাইজ, এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধে বাজে এখন। তাও এখন আমাদের ঘরে যেহেতু ঘড়ি নেই, চেক করে বলতে পারছি না, ক্যামেরা দেখে নিই। এখন বাজে 5টা 13, আর বাইরে তো অন্ধকার হয়ে গেছে, কারণ আর যেহেতু শীতকাল। তো চলো দেখাচ্ছি বিয়েবাড়ি কেমন সাজিয়েছে। বিয়েবাড়িতে এখানে নয়, এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে, সেটাই তোমাদের একটু জানলা দিয়ে দেখাচ্ছি। তো গাইজ এখন বেজে গেছে হলো 7টা 2, আর এখন আমি একটু সাজগোজ করবো। বেশি কিছু সাজবো না, যেহেতু বাড়ির উপরেই বিয়ে। তো চলো একটু লিটল বিট টাচ আপ করে নিই। যেটুখানি সাজবো না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু বিয়ে বাড়িতে যাবো খাবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি একটু সেজে গুজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সেজে গুজে একেবারে তোমাদের ফাইনাল দেখাচ্ছি কীরকম লাগে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। তো ফুল লুকটা আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে, কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলো তাহলে বিয়ে বাড়িতে যাওয়া যাক। আর এই যে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, খুব সুন্দর ডেকোরেশন করেছিল, এত সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক আমি ছেলেকে নিয়ে ধরে রেখেছিলাম। আর এই সাইডে দেখো খাওয়ার স্টল, এগুলো সব স্ন্যাক্সের, তারপর স্টার্টারের স্টল বসেছিল, কফি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, তারপরে কাবাবস, তারপরে অনেক কিছুই বসেছিল। তো যাই হোক এই যে বাইরেটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এটা গেটটা। তো এখন আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলে।
তো এখানে ভিডিও একদম করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে আমি ধরে রেখেছিলাম আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো একদমই করে দিতে পারিনি আমাকে। তো এখন দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার স্টলে। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কি কি মেনু হয়েছে না হয়েছে। তো এই যে দেখো এখনও অনেকেই খাওয়া দাওয়া শুরু করেছে, আবার অনেকেই শুরু করেনি। এখন বেজে গেছে ওই 9টার মতন, তো আমরা খেয়ে নিচ্ছি। তো এই যে এখন তোমাদের এটা ননভেজ কাউন্টার ছিল, এটা ভেজ কাউন্টার, তো সেইভাবে কিছুই দেখায়নি। আর ওইদিকে দেখো জিলাপি ভাজছে, ওটা তো আমি খাবো বলে প্রথম থেকেই একদম কি বলবো একদম তৈরি হয়ে রয়েছি যে জিলাপি উইথ রাবড়ি, এটা খুব অনেক কি বলবো, অনেক বিয়েবাড়িতে আমি এই সমস্ত দেখি না, বা অনেক বিয়েবাড়িতে এটা আমার বলতে গেলে আমার বিয়েবাড়িতে ফার্স্ট টাইম খাওয়া। এগুলো আমি বেসিক্যালি ভিডিওতেই দেখেছি, কিন্তু আমি রিয়েল খাবো আজকে। তো যাই হোক অনেক বকে ফেললাম। আর এটা ছিল পানের কাউন্টার, আমি প্রথমে ভেবেছিলাম এটা মকটেল কাউন্টার। তো যাই হোক এই যে দেখো এখানে আমি স্যালাড নিয়ে নিচ্ছি। এখানে স্যালাডের অনেক প্রচুর আইটেম ছিল। তারপরে স্যালাডের মধ্যে এই যে একটা কি স্যালাড ছিল, স্যালাড বলবো না, এটা পাস্তাই ছিল। তো আমি এটা নিতে গিয়েও নেইনি, কারণ আমি ভাবলাম যে এই সমস্ত খেয়ে পেট ভরিয়ে লাভ নেই, এমনি স্টার্টার খেয়ে আমার অর্ধেক পেট ভরে গেছে। আর এই দেখো এদিকে একটা পানের কাউন্টার, আর এদিকে ছিল হচ্ছে আইসক্রিমের কাউন্টার। আমি আইসক্রিম একদম খাইনি, আইসক্রিম অ্যাভয়েড করেছি। আর এখানে এখন আমি নিয়ে নিচ্ছি মেন কোর্সে এখানে ছিল অনেক কিছু, ফিশ ফ্রাই ছিল, তারপরে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে আরও ছিল বেবি নান, এই যেটা বেবি নান ছোলে ভাটুরে, তো এটা ছিল। তো এইগুলো একটু ট্রাই করছি। তো এখানে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো তখন, তো সেরকমভাবে বলতে গেলে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার। এখানে দেখো আমি একটু সাত্বিককে খাইয়ে দিচ্ছি। তো এই যে আমি দেখতে পাচ্ছ প্লেট ভর্তি খাবার, কিন্তু সত্যি কথা বলতে কি স্টার্টার খেয়ে আমার পেটটা ফুল হয়ে গেছে, যার জন্য এইগুলোর কি বলবো খেয়েছি বলতে গেলে ওই ওই কী বলবো রাইসটুকুই শেষ করেছি, আর এই চিকেনও ফেলে দিয়েছি, মাটনও ফেলে দিয়েছি, আর ফিশ ফ্রাই ওটাও ফেলে দিয়েছি অর্ধেকটা খেয়ে। তো যাই হোক আমার কাছে মনে হয় যে খাওয়ার অপচয় করাটা একদমই ঠিক নয়। তো আমি ফেলে দিয়েছি বলতে একদম যে সম্পূর্ণ ফেলে দিয়েছি সেটা নয়, দেখো স্টার্টার খেয়ে কি হয় পেটটা ফুল হয়ে যায়, তারপর আর কিচ্ছু খাওয়া যায় না। তো সেটাই আমার সাথে হয়েছিল। তো প্রথম থেকে গেলে পরে দিয়েছে, এখন প্লেটের মধ্যে এখন কি করা যাবে, সেটা তো তুলে আবার রাখা যাবে না, তো সেইভাবেই আমার এসে করতে হয়েছে। তো যাই হোক এখানে আমার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু প্যান্ডেলটা দেখাচ্ছি। খুব সুন্দর সাজিয়েছিল, আমার তো খুব ভালোই লেগেছে। আর যেহেতু শীতের মৌসুমে প্রথম বিয়েবাড়ি, তো ভালোই লাগলো, আজকে দিনটা খুব ভালোই এনজয় করলাম। তো এখানে দেখো এই যে সেই গরম গরম জিলাপি আর রাবড়ি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আমার বরকে বলছিলাম যে ফোকাসটা আমার দিকে করো, আমি খাচ্ছি, আর ও শুধু অন্য দিকে ক্যামেরা ঘোরাচ্ছিল। তো যাই হোক এটা খুবই ইয়াম্মি ছিল, টেস্টি ছিল, তবে একটুখানি ফ্লেভার ছিল, তো আমার ফ্লেভারটা না দিলে পরে আরও বেশি লাগতো, টেস্টটা আরও বেশি লাগতো। তো যাই হোক যা হয়েছে হয়েছে, তো বিয়েবাড়ি খেয়ে কোনো জন্য নিন্দা করতে নেই, এটাই আমরা শিখেছি আর এটাই আমরা জানি, ঠিক আছে। তো যাই হোক আজকের মতন বিয়েবাড়ি এখানেই এন্ড হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চারিদিকটা তো খুবই সুন্দর সাজিয়েছে, আর কি বলবো। আর এখানে দেখো এখন কি বলবো, তো গাইজ এখন চলে এসেছি বাড়ি, আর এখন বেজে গেছে 10টার মতন। তো এখন আমি সব সাজগোজ খুলবো। আর আজকে আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে দুটো ফুল দিয়েছিলাম ক্লিপ দিয়ে, বাট এই দুটো একটু ঝুলে ফুলেছে, যাই হোক। আর সাত্বিক এখনও বাইরে বসে আইসক্রিম খাচ্ছে, ওকে অনেক ডাকার চেষ্টা করলাম, বাবু আয় আয়, কিন্তু আসছে না। তো ওর খাবারটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, একটু গরম করে ওকে খাওয়াবো অ্যান্ড ফ্রেশ হবো। তো আজকের মতন বিয়েবাড়ি ব্লগ এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যদি ভালো লেগে থাকে আমাকে আর আমার ভিডিও ব্লগসগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা, বাই বাই। আর কি বলবো, আবার নতুন একটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।